কানাডায় এখন জাস্ট 1 বছরের টিউশন ফি পেমেন্ট করলেই ভিসার নিশ্চয়তা অনেক বেশি, লাইক ভেরি মাচ অ্যাফোর্ডেবল ইন কম্পারিজন উইথ আদার সিমিলার ডেস্টিনেশনস। কানাডা খুবই ফিজিবল এবং যথোপযুক্ত সময় এখনই যে কানাডায় আমরা এখন অ্যাপ্লাই করতে পারি। আজকে বিউপিতে একটা ইভেন্টে আসলাম তাদের ফাইন্যান্স সোসাইটির ইনভাইটেশনে। চমৎকার ক্যাম্পাস, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটা মিরপুর ক্যান্টনমেন্ট ঢাকায়। খুবই চমৎকার একটি ক্যাম্পাস, স্টুডেন্টস ফ্রেন্ডলি। এটা একটি পাবলিক ইউনিভার্সিটি, আপনারা অনেকেই জানেন। এখানে এসে ইন্টারাকশনের সুযোগ হয়েছে স্টুডেন্টসদের সাথে। স্টুডেন্টসদের অনেক কোয়েরির সম্মুখীন আমরা হয়েছি এবং তাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ স্টুডেন্টসদের মধ্যে প্রশ্নের ধরন অনেক ম্যাচিউরড ছিল। তারা উচ্চশিক্ষা নিয়ে বা বিদেশে উচ্চশিক্ষা নিয়েও অনেক বেশি কৌতূহলী এবং তারা হাইলি ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দ্য ফ্যাক্টস এবং তাদের কিভাবে তারা হায়ার স্টাডির পাথে যেতে পারে, তাদের কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত হায়ার স্টাডিতে যাওয়ার জন্য। অনেকেরই প্রেফারেন্স মেইনলি ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোই, লাইক কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে বা ইউএসএ। আমি এর মধ্যে কিছু কথা বিউপির স্টুডেন্টসদের সাথে যেরকম শেয়ার করেছি, আমি কিছু জিনিস আমাদের সকল স্টুডেন্টসদের জন্য বলতে চাই এবং শেয়ার করতে চাই। কানাডা দিয়ে শুরু করি। কানাডা অল টাইম ফেভারিট একটা ডেস্টিনেশন, বিকজ আমরা যতই শুনি যে কানাডায় মনে হয় এখন ভিসা হচ্ছে না, বা কানাডায় মনে হয় জব ফ্যাসিলিটি কম, কিংবা কানাডায় আগের মতো আর স্টুডেন্টস যাচ্ছে না, কথাগুলো কিন্তু আসলে বাস্তবত ফ্যাক্ট না বা সত্যি না। কারণ হচ্ছে কানাডা, ইউএসএ বা অস্ট্রেলিয়া, এই কান্ট্রিগুলো এখনও টপ রিক্রুটার কান্ট্রি। সাপোজ আমি যদি কম্পারেটিভলি বলি, নিউজিল্যান্ড বছরে কতগুলো স্টুডেন্ট নেয়? খুব বেশি হলে 25,000 স্টুডেন্টস অ্যাপ্রক্সিমেটলি। ওয়ার এজ কানাডা রিডিউস দ্য নাম্বার, এবং রিডিউসড নাম্বারও ইয়ারলি 150,000। সো আপনি যদি কম্পারেটিভলি চিন্তা করেন, এর মানে ওভারঅল কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট, এবং 150,000-এর মধ্যে তারা যদি ইভেন 100,000-ও রিক্রুট করে, বা হুইচ ইজ লাইক অ্যারাউন্ড 1 লাখ স্টুডেন্টস বছরে সারা দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে কতগুলোই আর যায়? হয়তো বা 6,000 to 8,000 স্টুডেন্টস ইয়ারলি। তো সেই হিসাবে আমরা তো আমাদের নাম্বার নিয়ে কম্পিট করতেই পারি, এবং আমাদের দেশে অনেক কোয়ালিফাইড স্টুডেন্টস আছে। স্টুডেন্টসদের জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে কানাডায় এখন জাস্ট 1 বছরের টিউশন ফি পেমেন্ট করলেই ভিসার নিশ্চয়তা অনেক বেশি। এটা আইআরসিসি নিজেই ক্লিয়ারলি বলে দিয়েছে, ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার। সো ফাইন্যান্সিয়ালি যদি চিন্তা করেন, 15-16 লাখ টাকার মধ্যে বা কোথাও কোথাও সামান্য কম বেশিতে 1 বছরের টিউশন ফি হয়ে যায়, হুইচ ইজ লাইক ভেরি মাচ অ্যাফোর্ডেবল ইন কম্পারিজন উইথ আদার সিমিলার ডেস্টিনেশনস। সো এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কানাডা খুবই ফিজিবল এবং যথোপযুক্ত সময় এখনই যে কানাডায় আমরা এখন অ্যাপ্লাই করতে পারি। এবং কানাডায় উচ্চশিক্ষার জন্য এখন যথেষ্ট সুযোগ রয়েছে, এবং যথাযথভাবে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করলে আমাদের ভিসার সম্ভাবনা বা নিশ্চয়তা অনেক বেশি থাকবে। কানাডা যারা ভর্তিতে ইন্টারেস্টেড, আইএলস, পিটি বা টোফেল, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটাতে একটা কম্পিটেন্ট স্কোর দরকার হবে। আর বাকি যে ব্যাংক ব্যালেন্স বা স্পন্সর রিলেটেড যে বিষয়গুলো আছে, এগুলো সহজেই প্রসেস করতে পারেন, এবং সেই বিষয়ক যে কোনো পরামর্শের জন্য অ্যাডমিশন কানেক্টে ফ্রি কাউন্সিলিং সুবিধা রয়েছে। এবং কানাডায় যারা অ্যাপ্লাই করতে চান ফর হায়ার স্টাডিজ, অ্যাডমিশন কানেক্টে কোনো ফাইল ওপেনিং ফিও পেমেন্ট করতে হবে না। অ্যাডমিশন কানেক্টের বনানী অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।